একদিন তুমি অন্ধকার কবরে শুয়ে থাকবে একা, সবাই তোমাকে ভুলে যাবে। কিন্তু যদি এই 10টি জুমার দোয়া মুখে থাকে, তবে তোমাকে ভুলবে না আকাশের ফেরেশতারা। তোমার কবর যেখানে অন্ধকার, কেউ থাকবে না, সেখানেই আলো ছড়িয়ে পড়বে এই দোয়াগুলোর বরকতে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং কমেন্টে সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আমিন লিখে জানাবেন। আর ভিডিওটি প্রিয়জনকে শেয়ার করে দিবেন। চলুন আজকের 10টি জুমার গুরুত্বপূর্ণ দোয়ার আলোচনা শুরু করি। নাম্বার 1, যখন হৃদয় ভেঙে যায় তখন একটাই দরজা খোলা থাকে, আল্লাহর ক্ষমার দরজা। তোমার কান্নার কোনো ভাষা না থাকলেও এই দোয়াটাই আল্লাহর কাছে পৌঁছে দেয় সবকিছু। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসাব্বিত কলবি আলা দিনিক। এই দোয়াটি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে বাংলায় উচ্চারণ করে দিচ্ছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসাব্বিত কলবি আলা দিনিক। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, দয়া করো এবং আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো। মুস্তাদরাকে হাকিম কিতাবে বলা হয়েছে। তুমি জানো না কেন তুমি হঠাৎ গভীর রাতে কাঁদো। আগে যেখানে দুনিয়ার চিন্তা চোখে ঘুম আসতো না, এখন আখেরাতের ভয় বুকে কাঁপুন ধরিয়ে দেয়। আগে যে কথায় আনন্দ পেতে, এখন সেই শব্দগুলো হৃদয়ে কাটা ফেলে। কেউ না বুঝলেও আল্লাহ তাআলা বুঝেন। এই কান্না, এই নীরবতা, এই অশ্রু সবই এক পরিবর্তনের ঘোষণা। আল্লাহ বলেন, তোমরা আখেরাতকে প্রাধান্য দাও। সূরা আল আলা 16 থেকে 17 বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া একটি স্বপ্ন, আখেরাত চিরস্থায়ী বাস্তবতা। সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে, তুমি এখন বাস্তবের পথে হাঁটছ। দুনিয়ার বাঁধন ছিঁড়ে একা একা রাত জাগো, নিজের গুনাহ মনে করে কাঁদো। এটা শুধু অনুশোচনা নয়, এটা হিদায়াত। যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে, সেই অন্তরে আগুন স্পর্শ করতে পারে না। ইবনে মাজাহ 4193 নম্বর হাদিসে বলা হয়েছে, তুমি জানো তুমি বদলে যাচ্ছ, তুমি আগের মতো নেই। এই পরিবর্তন কেউ বুঝে না, শুধু আল্লাহ তাআলা বুঝেন। তিনি তোমার হৃদয় স্পর্শ করেছেন। যার হৃদয়ে আল্লাহ হাত রাখেন, তাকে কেউ ভাঙতে পারে না। এই দোয়া যদি সত্যি হৃদয় থেকে বের হয়, তবে এক ফোঁটা জল তোমার কবরকে জান্নাতের আলো দিয়ে ছড়িয়ে দিবে। হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করো, তবে এই দুনিয়ার কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না। আর যদি তুমি দয়া করো, কবরের অন্ধকারও জান্নাতের আলো ঝলমল করবে ইনশাআল্লাহ। নাম্বার 2, রিজিক কখনো জবরদস্তি করে আসে না। এটা আসে যখন মন নরম হয় আর দুই হাত আকাশের দিকে উঠে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মারজুকনি রিজকান হালালান তয়্যিবান। আপনাদের মুখস্থ করার সুবিধার্থে বাংলায় আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মারজুকনি রিজকান হালালান তয়্যিবান মুবারাকান ফিহি। হে আল্লাহ, তুমি আমাকে হালাল, পবিত্র এবং বরকতময় রিজিক দান করো। সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে, আগে রিজিক মানেই ছিল চাকরি, টাকা, প্রমোশন। এখন রিজিক মানে সকালবেলা চোখ খুলে নামাজে দাঁড়ানো। আগে রাত জেগে টেনশনে থাকতাম কবে টাকা আসবে, এখন রাত জেগে ভাবি আমার কবরের আলো আছে তো। হালাল রিজিক আজ শুধু আয় নয়, বরং একটা মানসিক শান্তি। আল্লাহ বলেন, যদি তারা তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিন খুলে দিতাম। সূরা আ'রাফ 96 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি হালাল কামাই করো, কিন্তু বরকত না থাকলে কখনো শান্তি পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আসবে মানুষ হারামকে হালাল মনে করে খাবে। সহিহ বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, কিন্তু তুমি তো জানো হারাম মানে শুধু জাহান্নামের আগুন না, এটা হৃদয়ের অন্ধকারও। যে ব্যক্তি হালালের দিকে ফিরে আসে, আল্লাহ তার রিজিকের পথ এমন জায়গা থেকে খুলে দেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা তালাক আয়াত 3 বলা হয়েছে, হে আল্লাহ, তুমি এমন বরকত দাও যেন আমি গরিব থেকেও ধনী থাকি। তুমি এমন হালাল দান করো যেন সেটাই আমার জান্নাতের সিঁড়ি হয়।
দোয়ার দরজা খুলে দাও এমনভাবে যেন আমি কারো মুখাপেক্ষী না থাকি, শুধু তোমাকেই ডাকতে থাকি। নাম্বার ৩, গুনাহ মাফের দোয়া। তোমার কি কখনো মনে হয়েছে আল্লাহ কি আমাকে আর মাফ করবেন? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বাংলায় আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি নিশ্চয়ই পরিপূর্ণভাবে ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি শরীফের ৩৫১৩ নম্বর হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দোয়া পড়ো লাইলাতুল কদরে। এই দোয়াটি কোনো সাধারণ দোয়া নয়, এটা এমন এক দোয়া যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কদরের রাতে থাকি তাহলে আমি আল্লাহর কাছে কি চাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি পড়ো। কদরের রাত তো হাজার মাসের চেয়েও উত্তম, কিন্তু এই দোয়াটি শুধু সেই রাতে না, জুমার দিনেও এই দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়াগুলোর মধ্যে একটি। কারণ আল্লাহ তার বান্দার তৌবা পছন্দ করেন। আর এই দোয়ায় তুমি বলছ, তুমি তো পরিপূর্ণ মাফ করো এমন এক রব। আল্লাহ মাফ করলে শুধু ভুল নয়, অতীতও বদলে যায়। এটাই তো আসল মুক্তি। এই দোয়ায় তুমি আল্লাহর একটি গুণের উপর ভরসা করছো। তুমি বলছো, তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো, অর্থাৎ তুমি কেবল ক্ষমা চাইছ না, তুমি আল্লাহর ভালোবাসার দরজায় দাঁড়িয়ে আছো। আল্লাহ এমন রব যিনি চায় বান্দা ফিরে আসুক, যত বড় গুনাই হোক। এই দোয়া তা মুছে দিতে পারে। এই দোয়া কদরের রাতকে আলোকিত করে। আবার জুমার দিনে সেরা সময়ও কবুল হয়, যখন একাকী চোখে পানি, মনে তাকুয়া, তখন শুধু বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এবং বিশ্বাস রাখো আল্লাহ শোনেন, আল্লাহ মাফ করতে ভালোবাসেন। এই দোয়াটাই হতে পারে তোমার অন্ধকার রাতের আলো, জুমার দিনের আশীর্বাদ, আর সমস্ত জীবন বদলে দিতে পারে। নাম্বার ৪, সকল বিষয়ে কল্যাণ চাওয়ার দোয়া। এই একটা দোয়াই তোমার জীবন আল্লাহর নূরে ভরে দিতে পারে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত, তাকুয়া, পবিত্রতা এবং আত্মনির্ভরশীলতা চাই। এই দোয়াটি সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটি করতেন এবং সাহাবীদেরকেও শিখিয়েছেন। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রিয় দোয়াগুলোর একটি। এতে আমরা আল্লাহর কাছে চাচ্ছি 4টি মৌলিক জিনিস, যা দুনিয়া ও আখেরাতে আমাদের সাফল্যের চাবিকাঠি। প্রথম অনুরোধ হেদায়াত, অর্থাৎ সঠিক পথ। হেদায়াত মানে শুধু ইসলাম জানার নাম নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশনা অনুসরণ করা। দ্বিতীয়টি তাকওয়া, আল্লাহকে সব কিছুর উপরে ভালোবাসা, তার ভয়ে গুনাহ থেকে বিরত থাকা। তাকওয়ায় একজন মানুষকে গোপনে প্রকাশ্যে সৎ রাখে। তৃতীয়টি পবিত্রতা, এটি বাহ্যিক ও আত্মিক উভয় শুদ্ধতাকে বোঝায়। দৃষ্টিকে হেফাজত, অন্তরকে লজ্জাবোধে জাগ্রত রাখাই এই পবিত্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লজ্জা ইমানের অঙ্গ। আর চতুর্থটি গিনা, অর্থাৎ আত্মনির্ভরশীলতা। এই পরিপূর্ণতা, এটা মানে টাকা পয়সার বাহুল্য না, বরং এমন অন্তর যা মানুষের কাছে হাত পাততে চায় না, এমন হৃদয় যা কেবল আল্লাহর কাছেই চাই। এই দোয়াটি পড়লে তুমি একসাথে 4টি অফুরন্ত নিয়ামত পাচ্ছ। তুমি চাচ্ছ সঠিক পথ, হৃদয়ের তাকুয়া, চরিত্রের পবিত্রতা আর সম্মানিত জীবন। এটা এক রকমের লাইফ প্যাকেজ যা দুনিয়া ও আখেরাতকে গড়ে তোলে। যখন তুমি নিয়মিত এই দোয়া করবে, তুমি দেখবে আল্লাহ তোমার পথ সহজ করে দিচ্ছেন। অন্তরে তাকুয়া আসবে, চোখে পর্দা আসবে, জীবন বদলে যাবে। এই দোয়া শুধু মুখের কথা না, এটা এক অন্তরের আর্তনাদ। এটা এমন এক চাওয়া
যা তোমার জীবন বদলে দিতে পারে। প্রতিদিন ফজরের পর বা ঘুমের আগে অন্তত একবার পড়ো। এই দোয়া অন্তর দিয়ে পড়ো, মন খুলে চাও, আল্লাহ তোমার সব চাওয়াকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার ৫, জাহান্নামের আযাব থেকে মুক্তির দোয়া। আসো এমন এক দোয়া শিখি যেটা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। দোয়াটি হচ্ছে, রব্বানা সররিফা আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে নাও, নিশ্চয়ই তার শাস্তি চিরস্থায়ী, কখনই থামবে না। এই দোয়াটি আল কোরআনের সূরা আল ফুরকান আয়াত ৬৫ থেকে নেওয়া হয়েছে। এই দোয়াটা এক ভাঙ্গা হৃদয়ের কান্না, যে শুধু আল্লাহর দয়া চাই। আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নামের কথা মনে করে রাত কাটান কাঁদতে কাঁদতে, আর আমরা অনেক সময় উদাসীন। এই দোয়াটি যেন একটি কণ্ঠস্বর যা আসমানে উঠে বলে, হে আল্লাহ, আমি আগুন চাই না। এতে ব্যবহৃত গরামান শব্দটির অর্থ এমন শাস্তি যা পিছু ছাড়ে না, থামে না, অর্থাৎ একবার শুরু হলে তার কোনো শেষ নেই। এই দোয়াটি শুরু হয়েছে রব্বানা দিয়ে, যা আল্লাহর দয়া আকর্ষণের এক উত্তম উপায়। এমন অনেক বান্দা আছে যারা গুনাহ করে ফেলে কিন্তু রাতে নির্জনে কেঁদে ফেলে। তখন এই দোয়া তাদের অন্তর থেকে বের হয়। এটি তাদের দোয়া যারা গুনার পর জাহান্নামের কথা মনে করে ফিরে আসে। জাহান্নামের শাস্তি শুধু দেহে নয়, মন, আত্মা ও আত্মমর্যাদাকেও পুড়িয়ে দেয়। জাহান্নামের শাস্তি শুধু আগুন নয়, সেখানে অপমান, কষ্ট, একাকিত্ব, নিসঙ্গতা। তাই জাহান্নাম থেকে মুক্তি চাওয়া হলো প্রকৃত মুমিন বুদ্ধিমানের কাজ। সাহাবায়ে কেরাম এই দোয়া বারবার পড়তেন, কাঁদতেন। তারা জানতেন যদি গুনার বদলা মাফ না করা হয় তবে আগুনই চিরসঙ্গী হবে। এই দোয়ার আবেদন এমন গভীর, হে আল্লাহ, সব কষ্ট আমি মেনে নিব, কিন্তু তোমার আগুন থেকে আমাকে বাঁচাও। প্রতিদিনের এই দোয়া থাকুক যেন অন্তরে গেঁথে যায়। তুমি ঘুমাতে যাওয়ার আগে, রাস্তায় হাঁটতে হাঁটতে, এমনকি একাকী বসেও এই দোয়া পড়তে পারো। মৃত্যুর সময় জানা নেই, কিন্তু এই দোয়া আজই পড়া যায়। এমন একটি প্রার্থনা যা তোমার কবরেও আলো ছড়াতে পারে। জাহান্নাম থেকে মুক্তির চেয়ে বড় সফলতার কিছুই নেই। যদি এই দোয়া আল্লাহ কবুল করেন তবে দুনিয়ার সব দুঃখ ফুরিয়ে যাবে। কল্পনা করো তুমি সেই সৌভাগ্যবান যে জাহান্নাম থেকে মুক্ত। এই দোয়াটাই হোক তোমার মুক্তির বার্তা। এখনই বলো, রব্বানা সররিফ আন্না আযাবা জাহান্নামা। হয়তো আজই আল্লাহ কবুল করে নেবেন। নাম্বার ৬, সকল গুনাহ মাফের জন্য একটি সুদীর্ঘ দোয়া। এমন একটি দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া করতেন। তাহলে তুমি কি এই দোয়াটি আপন করে নিবে না? দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি জানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলা নিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, তুমি আমার সব গুনাহ মাফ করে দাও। ছোট হোক, বড় হোক, প্রথম হোক, শেষে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক। মুসলিম শরীফের ২৭১৯ নম্বর হাদিসে বলা হয়েছে, এই দোয়াটি এমন একটি চাবি যেটা দিয়ে সকল গুনার দরজা বন্ধ করা যায়। আমরা অনেক সময় ভাবি, আমার তো তেমন বড় কোনো গুনাহ নেই, কিন্তু এই দোয়াতে সেই ছোট গুনাহও ধরা আছে। দুঃখের সময় অনেক গুনাহ এমন থাকে যা আমরা বুঝি না, তা গোপন থাকে, এমনকি নিজের কাছেও অজানা। কিন্তু এই দোয়াটি এমনভাবে সাজানো হয়েছে যেন সেই অজানা গুনাহকেও মাফের তালিকায় নিয়ে আসে। দিক্কা মানে সবচেয়ে ছোট ক্ষুদ্র গুনাহ, যেটা চোখের পলকে ঘটে যায়। জিল্লা মানে বড় গুরুতর গুনাহ, যা হয়তো বছরের পর বছর তওবার অপেক্ষায় ছিল। এরপর এসেছে প্রথম ও শেষ গুনাহ, মানে ছোটবেলার সেই ভুলগুলো যা হয়তো ভুলে গিয়েছ। আবার ভবিষ্যতের সেই গুনাহগুলোর জন্য এই দোয়াতে আগেই ক্ষমা চাওয়া হচ্ছে। প্রকাশ্য গুনাহ, যেটা সমাজ জানে, মানুষ দেখে, গোপন গুনাহ যা কেউ জানে না, এমনকি সবচেয়ে কাছের মানুষও না। আল্লাহ জানেন সব কিছু। এই দোয়া সেই স্বীকৃতির প্রকাশ। এটা শুধু তওবা না, বরং আত্মসমর্পণ।
তুমি স্বীকার করছ তোমার অন্তর থেকে শুরু করে বাহ্যিক জীবন সবই আল্লাহর কাছে খোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন নির্দোষ, তিনি যদি এই দোয়া করতেন তাহলে আমরা কত বেশি দরিদ্র। এই দোয়ার জন্য এই দোয়াটা একবার হৃদয় থেকে পড়ে দেখো, চোখে জল চলে আসবে। মনে পড়ে যাবে সেই দিনের কথা যেদিন কাউকে গালি দিয়েছিলে, মিথ্যা বলেছিলে, নামাজে কাটিয়েছিলে। এই দোয়া সেই সব ভুলের জন্য যা তোমাকে ভিতর থেকে পুরায়। আল্লাহ চান বান্দা নিজেই স্বীকার করুক নিজের ভুল। আল্লাহ বলেন, তুমি ডাকো আমায়, আমি তো ক্ষমা করতে ভালোবাসি। দোয়া মানে শুধু কথা না, এটা একটা আত্মিক কান্না, ফিরে আসা। তুমি যদি প্রতিদিন একবারও এই দোয়াটি পড়ো, গুনার পাহাড়ও আল্লাহর রহমত দিয়ে গলে যাবে। আমাদের গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বিশাল। এই দোয়া শিখে নাও, হৃদয়ে তুলে নাও, অন্তরে গেঁথে নাও, কারণ এটা শুধু দোয়া না, এটা হলো আখেরাতের মুক্তির এক চাবি। আজই শিখো, আজই পড়ো। আল্লাহ জানেন, হয়তো এই দোয়াটি হবে তোমার মুক্তির কারণ। নাম্বার 7, নেক সন্তান চাওয়ার দোয়া। যাদের সন্তান নেই, নেক সন্তান কামনা করেন, এই দোয়াটি মনোযোগ দিয়ে পড়ুন, ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। দোয়াটি হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রভু, আমাদের স্ত্রী পরিবার এবং সন্তানদের এমন করে দাও যাদের দ্বারা আমাদের চোখ আনন্দিত হয়, আমাদের হৃদয় শান্ত হয় এবং আমাদের মতো আল্লাহভীরু লোকদের নেতা বানিয়ে দাও। তুমি কি জানো, সন্তান শুধু রক্তের সম্পর্ক নয়, ঈমানের পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের সন্তান হলো পরীক্ষা। সূরা আনফাল 28 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই নবীরা সবসময় নেক সন্তান চেয়েছেন। শুধু সন্তান নয়, নেক সন্তান মানে যে দুনিয়ায় ইজ্জত দিবে, আখেরাতে মুক্তির হাত টেনে তুলবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে এই দোয়াটি বলেছিলেন, হে আমার রব, আমাকে নেক সন্তান দাও। আল্লাহ তার দোয়া কবুল করে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। তিনি ছিলেন ধৈর্যশীল, আনুগত্যশীল। শুধু দুনিয়ার সুবিধা নয়, নেক সন্তান মৃত্যুর পরও তোমার জন্য সওয়াব বয়ে আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে নেক সন্তান তার জন্য দোয়া করলে সওয়াব চলতে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে বলা হয়েছে, তাই আজ থেকেই তোমার দোয়া শুধু এই হওয়া উচিত, হে আল্লাহ, আমাকে এমন সন্তান দাও যে আমার জন্য আখেরাতেও দোয়া করবে। কোরআনের সূরা আল ফুরকানে এসেছে সেই দোয়া, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। চোখের শীতলতা মানে শুধু হাসি নয়, বরং এমন সন্তান যার ঈমান দেখে হৃদয় শান্ত হয়। কিন্তু মনে রেখো, দোয়ার সাথে সাথে তোমাকে হালাল রিজিক এবং তাকওয়ার জীবনযাপন করতে হবে, কারণ গুনাহে ভরা জীবন আল্লাহর রহমতকে দূরে ঠেলে দেয়। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের সন্তান দান করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে, তৌবা ও ইস্তেগফার হলো সন্তানের দরজা খুলে দেওয়ার চাবি। তাই আজ রাত থেকেই কান্না দিয়ে ইস্তেগফার করো। তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে এই দোয়া পড়ো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশ্বাস রাখো, আল্লাহ শুনছেন, এমনকি তোমার চোখের পানির শব্দও শুনছেন। হয়তো তুমি ভাবছ, আমার বয়স তো চলে গেছে, কিন্তু আল্লাহর জন্য অসম্ভব কিছুই নয়। ইব্রাহিম আলাইহিস সালাম এর গল্প মনে করো, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দাও। সূরা মরিয়ম 5 নম্বর আয়াতে বলা হয়েছে। আর আল্লাহ এহিয়া আলাইহিস সালামকে দান করলেন, যিনি ছিলেন সৎ এবং নবী। তাই কখনো আশা হারিয়ে ফেলো না। আজ তুমি দোয়া শুরু করো, কাল তা কবুল হতে পারে, কিন্তু শর্ত হলো দোয়ার মধ্যে স্থির থাকা,
হাল ছেড়ে না দেওয়া আর তোমার জীবনে নেক আমল যোগ করো, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। সন্তান শুধু গর্ভ থেকে জন্ম নেয় না, সে ধৈর্য, দোয়া এবং আল্লাহর রহমতের ফসল। তাই যতদিন প্রাণ আছে ততদিন এই দোয়া চালিয়ে যাও। হয়তো একদিন তুমি কুলে তুলে নেবে সেই নেক সন্তানকে, যে তোমার চোখের শীতলতা হবে আর মৃত্যুর পরও তোমার জন্য দোয়া করবে। আর তখন তুমি বুঝবে আল্লাহর কাছে চাওয়া কখনোই বৃথা যায় না। নাম্বার 8, চাকরি অথবা কাজ সহজ হওয়ার দোয়া। যারা চাকরি বা কাজের সহজ সমাধান চান, এই দোয়াটি মন থেকে পড়ুন, ইনশাআল্লাহ কাজ সহজ হবে। দোয়াটি হচ্ছে, রব্বিশ রহলি সদুরি ওয়াসিরলি আমরি। হে আমার রব, আমার অন্তর প্রশস্ত করো এবং আমার কাজ সহজ করো। সূরা তহা। তুমি কি জানো, অনেক মানুষ আজও চাকরি না পেয়ে দুশ্চিন্তায় ভুগছে। বিশেষ করে যারা প্রবাসে যান, তারা একাকিত্ব, পরিশ্রম আর মানসিক চাপের মুখোমুখি হন। তাদের জীবনের প্রতিটি দিন যেন একটানা যুদ্ধ। কিন্তু আল্লাহ বলেন, তিনি কখনো আমাদের সাথে অবিচার করেন না। সূরা বাকারা আয়াত 282-তে বলা হয়েছে, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। তুমি যদি আজ প্রবাসে থাকো, চাকরি না পাওয়ার দুঃখে হতাশ হও, তাহলে মনে রেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার কষ্ট দেখছেন এবং সেগুলো মুছে দিবেন। এই দুনিয়ায় তোমার চেষ্টা, ধৈর্য তোমার বড় শক্তি। কোরআনে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তার পুরস্কার সীমাহীন দিবেন। সুবহানাল্লাহ। তুমি যখন চাকরির জন্য প্রার্থনা করো, মনে রেখো আল্লাহর কাছে দোয়া সবচেয়ে শক্তিশালী। সূরা তহা ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, এই দোয়াটি নিয়মিত পড়ো। হে আমার রব, আমার বুক প্রশস্ত করো এবং আমার কাজ সহজ করো। এই দোয়াতে আমাদের প্রত্যেকের জন্য শক্তি ও সহজ করার জন্য চাওয়া হয়েছে। প্রবাসে থাকা মানে শুধু দেশের বাইরে থাকা নয়, একটি বড় পরীক্ষা। কখনো মনে হবে কেউ তোমার পাশে নেই, কেউ তোমার কথা শুনবে না, তবে আল্লাহর স্মরণ তোমাকে সাহস দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার পথ সহজ করে দেন। সহিহ বুখারী শরীফে বলা হয়েছে, তুমি যদি ভালো কফিল পাওয়ার জন্য দোয়া করো, মনে রেখো ভালো আচরণ ও নম্রতা করাও দোয়ার অংশ। কারণ আল্লাহ বলেন, সৎ কাজ করো, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত। প্রবাসীরা যেন মনে রাখে আল্লাহর সাহায্য সবসময় কাছেই থাকে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর নানা দেশের মানুষ প্রবাসে কাজ করে, তাদের পরিবারকে রক্ষা করে। তাদের জন্য আল্লাহর রহমত চাইতে আমরা সবাই দোয়া করি। তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর রহমত, দোয়া এবং তৌবার আলো যেন তোমার হৃদয়কে শক্তি এবং সাহস দিয়ে পরিপূর্ণ করে দেন। সর্বদা নিজের ক্ষমতা ও যোগ্যতার উপর ভরসা রাখো আর আল্লাহর রহমত আশা করো। সবার জন্য প্রার্থনা করি, তাদের জন্য রুজি রোজগার প্রসার করুক, কাজের সফলতা দান করুক। আল্লাহর দয়া তোমার সাথে থাকুক, তোমার পথ আলোকিত করুক। প্রিয় ভাই বোনেরা, যাদের কাজ নেই তারা হাল ছাড়বেন না। আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। শুধু দোয়া করো, ইস্তেগফার করো এবং নিজের উপর বিশ্বাস রাখো। তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না। আল্লাহ তোমাদের সবাইকে ভালো কাজের তৌফিক দিন। আমিন। নাম্বার 9, জীবনের সবকিছু চাওয়া পাওয়ার দোয়া। এই দোয়াটি পড়লে আপনার হালাল চাওয়া মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে রিজিক দান করো। জুমার দিন আল্লাহ বান্দাদের বিশেষ দোয়া কবুলের সময় দেন। সহিহ মুসলিমে আছে, এই সময়ে দোয়া করলে কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এই দোয়াটি ছোট হলেও এর মধ্যে সবকিছু চাইবার কথা বলা হয়েছে। ক্ষমা, দয়া, সঠিক পথ এবং রিজিক, এই 4টি মানুষের জীবনে মৌলিক চাহিদা। জুমার দিনে এই দোয়া পড়লে আল্লাহর নিকট দ্রুত দোয়া কবুল হওয়ার আশা থাকে। কারণ জুমার দিন আল্লাহ বান্দাদের কাছে বিশেষ সময় দেন। তোমার মন খোলা রাখো, বিশ্বাস রাখো,
আল্লাহ তোমার দোয়া শুনছেন। শুধু মুখে পড়লেই হবে না, হৃদয় থেকে চাইতে হবে। আল্লাহর প্রতি ভরসা রাখো, তিনি কখনো তোমাকে একা ছাড়বেন না। এই দোয়া তোমাকে গোনা থেকে মুক্তি দিবেন। তোমার জীবন হবে আলোর পথে। রিজিকের ব্যাপারে তুমি চিন্তা করবে না, আল্লাহ তোমাকে সব দান করবেন। প্রতি জুমার দিনে এই দোয়া নিয়ম করে পড়ো, তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে। তোমার মন হবে শান্ত, জীবন হবে সাফল্যময়। এই দোয়া পড়ার সময় আল্লাহর নাম স্মরণ করো। সর্বশেষে আল্লাহর রহমত এবং মাগফিরাতের জন্য এই দোয়া বড়, সবচেয়ে বড় অর্জন। নাম্বার 10, রিজিক এবং ধন সম্পদের দোয়া। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ তোমাকে প্রশস্ত রিজিক এবং ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মারজুকনি মিন হাইসু লা আহতাসিব। হে আল্লাহ, আমাকে এমন স্থান থেকে রিজিক দাও যা আমি কল্পনাও করতে পারিনি। তুমি কি জানো, রিজিক শুধু টাকা পয়সা নয়, বরং জীবনের সব সুস্থতা, শান্তি, বরকত। কোরআন শরীফে বলেন, আল্লাহ রিজিক দান করেন যাকে চান এবং তিনি মহান, পরম দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ বুখারীতে বলা হয়েছে। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত পড়তেন, কারণ তিনি জানতেন আল্লাহর কাছে রিজিক চাওয়ার কত বড় গুণ। তুমি যখন এই দোয়াটি হৃদয় থেকে পড়বে, তখন আল্লাহ তোমার জীবনের সব দরজা খুলে দিবেন। তুমি নিজে চেষ্টা করো, পরিশ্রম করো এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখো। কোরআনে আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাদের খুব ভালোবাসেন। ধৈর্য আর বিশ্বাস ছাড়া সফলতা আসে না। তুমি যদি ধৈর্য হারাও, বুঝবে সফলতা আরো দূরে চলে গেছে। অতএব চেষ্টা করো, দোয়া করো এবং বিশ্বাস রাখো, আল্লাহ রিজিক দিবেন। স্মরণ করো, নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন দারিদ্র্যের সিংহাসনে, কিন্তু ধৈর্য ধরে আল্লাহ তাকে সম্পদ দান করেছিলেন। তার জীবনের এই শিক্ষা তোমার জন্য দিক নিদর্শন। তুমি যদি মনে করো রিজিকের পথ বন্ধ, তবে আল্লাহর রহমত এখনো খোলা আছে। সূরা আন-নাজম 58-59 বলা হয়েছে, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও অথবা না দাও, তবুও আমি তোমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি। আল্লাহ যে রিজিক দান করেন তা তোমার চেয়েও ভালো জানেন। তা স্বপ্ন দেখো বড়, কিন্তু রিজিকের জন্য সবসময় আল্লাহর কাছে আসো। আল্লাহর সাহায্য ছাড়া আমরা সফল হতে পারবো না। স্মরণ করো, আল্লাহর দয়া ও রহমত সবসময় তোমার সঙ্গে থাকবে, তাই কখনো হতাশ হবে না। আল্লাহ বড় দাতা। আজ থেকেই এই দোয়াটি অভ্যাস করো, আল্লাহুম্মারজুকনি মিন হাইসু লা আহতাসিব। এই দোয়ায় তোমার জীবনের নতুন রূপ আসবে, তুমি সফলতার দিকে এগিয়ে যাবে। আল্লাহ তোমাকে সুখী জীবন দান করুন। তোমার দোয়া কবুল হোক, আমিন।